এই প্রথম কোনো ব্যবসায়ী দায়িত্ব পেলেন দেশের ব্যাংক খাতের, কেমন হলো নিয়োগ? আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি বললেন উনার পরিচয় ব্যবসায়ী। উনি শুধু ব্যবসায়ী না, উনি একজন ঋণ খেলাপি ছিলেন। তারপরে উনি বিশেষ পারমিশনের সাহায্যে 2% দেওয়ার যে নিয়মটা সেটা দিয়ে লোন রিস্কেডিউল করেছেন। লোন রিস্কেডিউল করার পরে আর ওনাকে ঋণ খেলাপি বলার সুযোগ নেই আইনগতভাবে। হ্যাঁ, আইনগতভাবে ঋণ খেলাপি বলার সুযোগ নেই। কিন্তু আমার কাছে যেই জিনিসটা দুঃখ লাগছে, আমার মনে হচ্ছে আমি যে জনাব প্রধানমন্ত্রীকে বলি যে আমাকেও কিছু কোটি কোটি টাকা লোন দেন, আমিও একটু ডিফল্ট করি, তাহলে হয়তো আপনার পছন্দের মানুষের তালিকায় উঠতে পারবো। কারণ আমি দেখছি যে উনি যখন নমিনেশন দিয়েছিলেন তখনও সিংহভাগ লোক, প্রায় 40-45 জন মানুষ ঋণ খেলাপি ছিলেন এবং ওনারা তখন বলেছেন যে এই ঋণ খেলাপি যারা, তারা এই দীর্ঘদিন শেখ হাসিনার আমলে ঠিকমতো ব্যবসা করতে পারে নাই, তাই তাদের ঋণের পরিমাণ এরকম ভয়াবহ ঋণগ্রস্ত তারা। এখন বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় আজকে যে মব ক্রিয়েট করা হইলো, সেইটা নিয়ে সমস্ত মিডিয়া কিন্তু সেইটার যে বয়ানটা, এটা যদি আজকে এই গভর্নমেন্টের আন্ডারে না হয়, জাস্ট 15 দিন আগে যদি হতো এই ঘটনাটা, তাহলে বলতেন যে কি এই যে মব হয়েছে এবং মব খুঁজে দেখেনি যে এনসিপি করেছে, মব করে তাকে নামানোর জন্য চেষ্টা করেছে, সব দোষ এনসিপির। কিন্তু এই ঘটনাটা একই ঘটনা আজকে হলো, এটা কিন্তু কেউ মব বলছে না, বলছে বিরোধিতার মুখে। কেন? এটা কি আইনগতভাবে উনাকে যে অপদস্থ করে আজকে উনাকে অফিস থেকে বের করে দেওয়া হলো, যিনি প্রাক্তন গভর্নর ছিলেন, এটা কি ঠিক হয়েছে? এটা করতে পারে? ওখানে যারা কর্মরত আছেন তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার? সেটা আমার প্রশ্ন। আমার দ্বিতীয় কষ্টের জায়গাটা হচ্ছে যে যদি এটা উনাদের পার্ট অফ দ্য প্ল্যানই হয়, যেটা দৃশ্যত মনেই হচ্ছে যে ধরেন একজনকে এইভাবে নামিয়ে দিলাম আর আরেকজনকে যাকে বসালাম, তার যোগ্যতা নিয়ে তো আমার অনেক প্রশ্ন আছে এবং এটা খুবই খুবই একটা কোয়েশ্চেনেবল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যার ব্যাংকিং সেক্টরে কোনো দক্ষতা নাই, যার ব্যাংকিং সেক্টরে কোনো নলেজ আছে কিনা আমি জানি না, ঋণ নেওয়াটাই যে নলেজ হইতে পারে, এইটা আমার জন্য একটা নতুন নলেজ। তো আমি যতটুকু আমার এই স্বল্প পরিসর জীবনে আমি এই 12-13 বছর ধরে ব্যাংকিং সেক্টরে যতটুকু আইনি কাজ করেছি, আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে কাজটুকু, এটা খুবই সেন্সিটিভ কাজ এবং বাংলাদেশে এই মুহূর্তে যে কঠিন অবস্থা আমরা পার করছি অর্থনৈতিকভাবে, এইটার হাল ধরার জন্য একটা অত্যন্ত যোগ্য ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া জরুরি ছিল। কিন্তু এই নিয়োগটা বাংলাদেশের মানুষের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনবে না। অর্থমন্ত্রী বলেছেন যে এটি স্বাভাবিক, নতুন সরকার আসলে এরকম পরিবর্তন হতেই পারে, এরকম আরো হওয়ার সম্ভাবনা আছে এরকম। আচ্ছা, ধরেন নতুন সরকার আসলে তো সব জায়গায় দলীয় নিয়োগ হবে, এটা আমরা ধরেই নিলাম, কথার কথা, এটা আমরা এক্সপেক্টও করেছি। কিন্তু সকালবেলা তো দেখলাম যে কি চুপ্পু সাহেব, কদিন আগে দেখলাম জনাব তারেক রহমানের অনেক অনেক ভালো ভালো কথা বলছে ওনার ব্যাপারে। যে চুপ্পু সাহেব কদিন আগেই বলেছেন যে জনাব তারেক রহমানের ব্যাপারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন এবং সেই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ভাসছে, বলেনি ভাই? বলেন তো। কিন্তু সেই চুপ্পু সাহেব আজকে ওনাদের সাথে যেই, হতে পারে এটা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী উনি সেই প্রোগ্রামে উনি যেভাবে গিয়েছেন, এটা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী হতে পারে, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার কষ্ট হচ্ছে যে ওনার কিন্তু আজকে বিচারের আওতায় থাকার কথা। এই চুপ্পু সাহেবের কিন্তু আমরা অপসারণ চেয়েছিলাম, কিন্তু বিএনপির ভেটো দেওয়ার কারণে এবং বিএনপির পরামর্শেই আমরা ওনাদেরকে ওই অবস্থান থেকে সরাতে পারি না। আজকে বিএনপি যদি ওনারা তো সব জায়গায় দলীয় নিয়োগ দিবে, তাহলে রাষ্ট্রপতি নিয়োগটাও নিজের দলীয় যোগ্য লোককে দিক, আমার আপত্তি নাই তাতে। আমি সত্যিই বলছি, আমি অকপটে বলছি। কিন্তু চুপ্পুর হাত ধরে জনাব তারেক রহমান ঘুরবে, এই দৃশ্য দেখা যায় না ভাই। আর অন্যান্য জায়গায় নিয়োগ বলছেন, ধরেন 6 জন প্রশাসক যে নিয়োগ দিলেন, তার মধ্যে 2 জনকে জনগণের ম্যান্ডেট 2 জন পায় নাই, আমরা আসছি সেই প্রসঙ্গে আসছি, বাকি 4 জন প্রাইস পোস্টিং, অ্যাবসলিউট প্রাইস পোস্টিং। এখন কাকে কোথায় আপনি দলীয় নিয়োগ দিবেন? যাকে গভর্নর হিসেবে নিয়োগ দিলেন উনি তো নির্বাচনী কাজ করেছে বিএনপির,
তো ধরেন আপনি দলীয় নিয়োগই দিলেন, এটা আমরা ধরেই নিলাম যে সব জায়গায় আপনার দলের লোকেদেরই সুবিধা হবে। সেই জায়গায় আবার ফ্যামিলি কার্ড নিয়ে কথা বললে আপনারা বলবেন না আমরা এগুলো বলছি কেন, এগুলো ভালো কথা বলছি না, আমরা খারাপভাবে সরকারকে অসহযোগিতামূলক আচরণ করছি, আমরা সরকারের ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করছি, আমরা প্রথমেই সরকারের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু বাস্তবতা তো এইটাই যে সব জায়গায় এইভাবে দলীয়করণ হচ্ছে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণগুলো এইটাই। আপনি এই জায়গায় দলীয় লোকই বলা দিতেন হচ্ছে যে দলের লোকজন সেখানে ইনক্লুড থাকবে না, সেখানে শুধু প্রশাসনের লোকজন না তালিকা না করবে। এটাই ভেরি ভেরি ইভিডেন্ট যে এভরি সিঙ্গেল কর্নারে আপনি এইটাই খুঁজে দেখেন দলীয় লোকই নিয়োগ হচ্ছে। এটা ধরেন স্বাভাবিকভাবেই ওনারা আমাদের মেনে নিতে বলছেন, আমরা ধরেন মেনেই নিলাম। শেখ হাসিনা সরকারের সময় আমরা 17 বছরের জুলুম মেনে নিয়েছি না, সহ্য করেছি না। ধরেন একজন নির্বাচিত সরকারের কাছে মানুষ যেটা আশা করেন, যেটা পরিবর্তন আশা করে, যেটা শেখ হাসিনা যা করেছে সেটা যেটা উনি করবেন না বলে আমরা আশা করি, সেটাও হয়তো উনি করতে পারবেন না, কিন্তু অন্তত যোগ্য লোককে দিক। বিএনপির তো অনেক যোগ্য লোক আছে।